কখনো কি ভেবে দেখেছেন এমন কোনো মানুষ হতে পারে যার জীবনটাই যেন একটা জীবন্ত ধর্মগ্রন্থ? মানে যার প্রতিটি কাজ, প্রতিটি কথা ঠিক যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছে। আজকে আমরা ঠিক এমনই একজনের কথা বলবো। এমন এক মহান চরিত্রের গভীরে যাব যার জীবন ছিল পবিত্র কুরআনের এক বাস্তব প্রতিচ্ছবি। তো চলুন শুরু করা যাক। আর দেখুন, এই প্রশংসাটা কিন্তু কোনো সাধারণ মানুষের করা নয়। এটা স্বয়ং সৃষ্টার কথা। কুরআনের এই একটা আয়াতই, জাস্ট এই একটা আয়াতই তার চরিত্রের বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এমন এক নৈতিকতা যা তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ফুটে উঠত। তো এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? আমরা দেখব কিভাবে তার চরিত্রটা কোরআনের একটা আয়নার মতো ছিল। তার বিনয়, তার দয়া আর তার ক্ষমার কিছু অবিশ্বাস্য গল্প শুনব। আর একদম শেষে গিয়ে বোঝার চেষ্টা করব যে আজকের দিনে তার জীবন থেকে আমাদের শেখার কি আছে। তো প্রথমেই আসি তার চরিত্রের মূল বিষয়টা নিয়ে। দেখুন, তিনি তো আর 10টা শাসকের মতো ছিলেন না, যিনি কঠোরতা দিয়ে শাসন করতেন। না, একদমই না। তার শক্তির আসল উৎস ছিল তার কোমলতা, তার সহানুভূতি। তিনি মানুষকে ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতেন। এই যে কথাটা, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না, এটাই তো তার পুরো চরিত্রের সারমর্ম। আর তার এই দয়া, এটা কিন্তু শুধু মানুষের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং এটা ছিল পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য। এটাই ছিল তার ভালোবাসার মূল নীতি। আচ্ছা, একবার ভাবুন তো, একজন সফল রাষ্ট্রনায়ক যার ইশারায় একটা পুরো সমাজ চলছে, তার লাইফস্টাইল কেমন হতে পারে? হয়তো ভাবছেন অনেক জাঁকজমক, তাই না? কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ছিল ঠিক উল্টো। তার বিনয়টা ছিল তার ক্ষমতার মতোই বিশাল, কিন্তু জীবনে কোনো আড়ম্বর ছিল না। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে রাজাদের বিলাসবহুল জীবন, আর অন্যদিকে তার জীবন মাটির ঘর, একদম সাধারণ জীবনযাপন। যেখানে রাজারা দাসদাসী নিয়ে থাকতেন, সেখানে তিনি নিজের জুতোটা পর্যন্ত নিজে সেলাই করতেন। জমকালো ভোজের বদলে প্রায়ই তার ঘরে রান্নার জন্য চুলাই জ্বলত না। তিনি দেখিয়েছেন যে আসল নেতৃত্ব সম্পদে নয়, সেবায়। ক্ষমতার ছিটে ফোঁটাও তিনি নিজের জীবনে রাখেননি। আর তিনি নিজেই বলতেন, আমি তোমাদের মতোই একজন মানুষ। ভাবা যায়, এই একটা কথা দিয়েই তো তিনি নেতা আর সাধারণ মানুষের মাঝখানের দেয়ালটা ভেঙে দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তার শ্রেষ্ঠত্ব দুনিয়ার কোনো ক্ষমতায় না, বরং আল্লাহর বাণী নিজের মধ্যে ধারণ করার মধ্যে। তিনি সবার মতোই একজন মানুষ ছিলেন, তাদেরই একজন। আচ্ছা, এবার তার চরিত্রের এমন একটা দিকে আসা যাক, যেটা হয়তো আমাদের সবার জন্যেই সবচেয়ে কঠিন। সেটা হলো ক্ষমা। আর শুধু সাধারণ ক্ষমা না, এমন মানুষদের ক্ষমা করা যারা প্রতিনিয়ত তাকে কষ্ট দিত, আঘাত করত। তার ক্ষমাটা ছিল সত্যি সমুদ্রের মতো গভীর। একটা ঘটনা বলি, তাহলেই বুঝতে পারবেন। এক বৃদ্ধা ছিলেন, যিনি প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পথে আবর্জনা ফেলতেন, মানে তাকে অপমান করার জন্য। তো একদিন সেই মহিলা আবর্জনা ফেলল না। এখন সাধারণ মানুষ হলে কি ভাবত? যাক, বাঁচা গেল। কিন্তু তিনি তা করেননি। তিনি উল্টো চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি সেই মহিলার বাড়ি গেলেন খোঁজ নিতে। গিয়ে দেখলেন মহিলা অসুস্থ। আর তিনি কি করলেন? তার সেবা করতে শুরু করলেন। এটাই হলো আসল সহানুভূতি, ঘৃণার জবাবে ভালোবাসা। এবার চলুন ইতিহাসের এমন এক মুহূর্তে যাই যা সব কিছু বদলে দিয়েছিল, মক্কা বিজয়। তার সামনে পরাজিত হয়ে দাঁড়িয়ে আছে কারা জানেন? সেই লোকগুলো যারা তাকে একদিন মেরে ফেলতে চেয়েছিল, তার সঙ্গীদের ওপর অকথ্য অত্যাচার করেছিল, আর তাকে তার নিজের প্রিয় শহর থেকে বের করে দিয়েছিল। আর আজ তারাই তার সামনে অসহায়। পুরো ক্ষমতা এখন তার হাতে। বছরের পর বছর ধরে জমানো কষ্টের প্রতিশোধ নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? সবাই হয়তো ভাবছিল এবার একটা ভয়ঙ্কর কিছু ঘটবে। কিন্তু তিনি কি করলেন? তিনি বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। ভাবুন একবার, মাত্র একটা বাক্য, আর তাতেই তিনি ঘৃণার সমস্ত শিকল ভেঙে দিলেন। এটাই ছিল প্রতিশোধের উপর ক্ষমার সবচেয়ে বড় জয়। এই একটা ঘটনাই প্রমাণ করে তার কাজ ছিল মানুষকে জোড়া, ভাঙা নয়। এতক্ষণ আমরা যা যা নিয়ে কথা বললাম, তার দয়া, তার বিনয়ে, তার অবিশ্বাস্য ক্ষমা, এই সব কিছুই আসলে একটাই বিন্দুতে এসে মেলে। আর সেটা হলো
তার গোটা জীবনটাই ছিল যেন কোরআনের একটা বাস্তব রূপ, একটা প্রতিচ্ছবি। আর এই কথাটা কিন্তু বাইরের কেউ বলেনি। যখন তার স্ত্রী আয়শা রাদিয়াল্লাহু আনহাকে তার চরিত্র নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি খুব সহজ করে উত্তর দিয়েছিলেন, তার চরিত্র ছিল কোরআন। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে বলুন? এর মানে হল, কোরআন যা করতে বলেছে তিনি ঠিক তাই করে দেখিয়েছেন, আর যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে বিরত দেখেছেন। তার প্রত্যেকটা কাজই ছিল কোরআনের এক একটা জীবন্ত ব্যাখ্যা। আসলে তার জীবনটা তো শুধু অতীতের কোনো ইতিহাস নয়, এটা বর্তমান আর ভবিষ্যতের জন্য একটা জীবন্ত আদর্শ। তার দেখানো পথটা আজও আমাদের শেখায় কিভাবে আমরা আরেকটু ভালো মানুষ হতে পারি। তার ভালোবাসাটা সবচেয়ে বেশি কাদের জন্য ছিল জানেন? যারা সমাজে সবচেয়ে দুর্বল। যেমন তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, তাদের সাথে খেলতেন একদম বন্ধুর মতো। গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন। এতিমদের এত ভালোবাসতেন যে বলতেন, যিনি এতিমের যত্ন নেন তিনি আর আমি জান্নাতে একসাথে থাকব। এই যে ছোট ছোট কাজগুলো, এগুলোই কিন্তু একটা ভালো সমাজের ভিত্তি তৈরি করে দেয়। তো আলোচনার একদম শেষে এসে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই। তার জীবনের এই যে অসাধারণ গুণগুলো, এই সহানুভূতি, এই বিনয়, এই ক্ষমা, এগুলো কি শুধু বইয়ের পাতায় বা ইতিহাসের গল্প হয়েই থেকে যাবে, নাকি আমরা এগুলোকে আমাদের নিজেদের জীবনেও একটু একটু করে ফুটিয়ে তোলার চেষ্টা করব? কিভাবে আমরা প্রত্যেকে অন্যের প্রতি আরেকটু বেশি দয়ালু, আরেকটু বেশি বিনয়ী আর আরেকটু বেশি ক্ষমাশীল হতে পারি? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।